আমাদেরকে আবার অটো ধরে চলে আসতে হবে এই ভাইরাল তালতলা। আমার রক্তে তোমার সোহাগ। হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব একদম সেই ভাইরাল তালতলাতে, যেটা তোমরা অলরেডি ফেসবুকে কিংবা ইউটিউবে অনেক জায়গাতে দেখেছো। ফাইনালি চলে এসেছি আমরা রানাঘাটে। তো বন্ধুগণ, ভাইরাল তালতলায় আপনাদের স্বাগত। হবে নাকি একটু নাচ দুলবে নাকি একটু কোমল? মন খারাপ হলো, আপনি বেরিয়ে পড়ুন, কেননা যতক্ষণ না বেরোবেন ততক্ষণ কিন্তু আপনার মন ভালো হবে না। লালগোলা থেকে তোমাদেরকে নামতে হবে রানাঘাট স্টেশনে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা এখন রানাঘাটে। হ্যাঁ, ফাইনালি আমরা পৌঁছে গেছি রানাঘাটে। এখন রানাঘাট থেকে আমরা যাব গঙ্গাপুরে। এখন আমাদের ট্রেনটা ছুটে গেল কিছুক্ষণের জন্য, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে সামনে অটো ধরে বেরোবো, অটো ধরে দেখি এখান থেকে কতক্ষণ সময় লাগে। এবং রানাঘাট থেকে তোমাদেরকে যেতে হবে গঙ্গাপুর স্টেশনে। তো যদি গঙ্গাপুর স্টেশনে তোমরা ট্রেন না পাও, তো তোমরা কী করবে, রানাঘাট স্টেশনে নেমে জাস্ট 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচের দিকে নেমে যাবে। এবং নিচের দিকে নামার পরে ডান দিকে হেঁটে গিয়ে তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড, এবং সেই অটো স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়াবে। দেখতে পাচ্ছেন এখানে অটো স্ট্যান্ড রয়েছে। এখানে অটো থেকে আমরা এখন বেরিয়ে যাব। মোটামুটি এখান থেকে আমাদের 20 টাকা ভাড়া নেবে। যখন অটো ভর্তি হয়ে যায় তখনই একমাত্র এখান থেকে অটো ছাড়ে। তো তোমরা চাইলে এটা কিন্তু রিজার্ভেও যেতে পারো। অটো নামিয়ে দেবে, এবং এখান থেকে অটো নামিয়ে দেওয়ার পর তোমাদেরকে আবার একটা নতুন অটো করতে হবে, না হলে তোমরা টোটো ভাড়া করে যেতে পারো। আমরা এখানে দুজনে যাব, তো তার জন্য টোটো ভাড়া করলাম। মিনিমাম এখান থেকে তোমরা 100 থেকে 200 টাকার মধ্যে টোটো ভাড়া পেয়ে যাবে। দেখুন, পাহাড় পর্বত তো আমরা অনেক দেখেছি, তো পৃথিবীতে আমাদের পশ্চিমবাংলাতে যে সমস্ত জিনিস রয়েছে সবই আমাদের দেখা উচিত। শুধু সবসময় পাহাড় দেখতে হবে, নদী দেখতে হবে এমন কিছু নেই। পৃথিবীতে যা আছে সব কিছুই দেখার জন্য। তো ফাইনালি চলে এসেছি আমরা এখানে। তো এটা সেই ভাইরাল তালতলা, যেটা আমাদের নদিয়া থেকে রানাঘাটে আসতে, এবং রানাঘাট থেকে তারপরে এখানে আমরা চলে এসেছি গঙ্গাপুরে যে রেল স্টেশন আছে, সেখান থেকে আমরা টোটো ধরে চলে এসেছি। এইটা হচ্ছে সেই ভাইরাল তালতলা। আশা করি আজকে আমরা নাচের ভিডিও কিছুটা পাবো। তো দেখি কি আছে এখানে, এবং কম্পারিজন করবো আমাদের লোকাল যে সমস্ত তালতলাগুলো রয়েছে সেখান থেকে। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে। আস্তে আস্তে সব শুরু হচ্ছে। মানুষজনের ভিড় কিন্তু এখানে সব সময় থাকে, বিকেলের দিকে বেশি থাকে। এবং যদি কোনো অকেশন হয়, যেমন দুর্গা পুজো, সরস্বতী পুজো, 14 ফেব্রুয়ারি, বিভিন্ন সময়ে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো আশা করি এখানে আপনাদেরও ভালো লাগবে। এখানে প্রত্যেকটা এখানে আশেপাশে অনেক ছোটো ছোটো দোকানও রয়েছে, এবং যেটা দেখতে পেলাম এখানে মোটামুটি কিছুটা মানে একদমই যে অনেকটা তালতলা মানে অনেকটা এরিয়া নিয়ে তা কিন্তু না, কিছুটা জায়গাতে রয়েছে। তো চলুন আমি এখানে নামবো এখন। এখানে আমাদের যে ডেস্টিনেশন, এটা আমাদের যে টোটোটা এখানে আমরা রেখে দিলাম। এখান থেকে টোটোটা আমরা রেখে দিলাম এখান থেকে। এইটা হচ্ছে সেই ভাইরাল তালতলা। তো আমার সঙ্গে রয়েছে বিশ্বমিত্র। এইটা হচ্ছে এরিয়া, এখানে আমাদের টোটো থাকলো। এখান থেকে সবাই নাচানাচি, আর একটু সামনে গেলে এখান থেকে আমরা দেখতে পাবো সব নাচানাচি শুরু হয়ে গেছে। আর যে এখানে পুরোটা যে ফুলের বাগান, মানে ছোট ছোট ফুলের ক্ষেত লাগিয়েছে এখানে, পুরোটা ফাঁকা। এখানে দেখতে পাচ্ছি, আমি পুরোটা দেখাচ্ছি এখান থেকে আপনাদেরকে, পুরোটাই ফাঁকা এখানে। আর এইখানে যদি দেখাই আমি এখানে দেখাই, তো এইখানে হচ্ছে ছোট ছোট গাঁদা ফুলের গাছ রয়েছে।
ছোট ছোট গাঁদা ফুলের গাছ রয়েছে। এই হচ্ছে সেই ভাইরাল তালতলা যেটা আমরা শুধুমাত্র দেখি এখানে। তো এইটা হচ্ছে ভাইরাল তালতলা, আর এইটা দিয়ে কিন্তু অনেকটা দূরে যাওয়া যায়। তো আমরা কিন্তু এখান থেকে আমরা এখানে সামনের দিকে এগোবো আস্তে আস্তে। তো চলুন দেখা যাক কী কী এবং কী কী রিলস আমরা এখান থেকে দেখতে পারি। এটা পুরোটাই ঘুরে দেখায়, তেমন কিছু এখানে কিন্তু নেই, জাস্ট একটা রাস্তা রয়েছে, রাস্তার দুই ধারে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে, যেটা দিয়েই মানে তাল গাছ রয়েছে। তো সেই জায়গাটাই কিন্তু অনেকটা পরিমাণে এখন ভাইরাল। তো তোমাদেরকে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাই এখন। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে ভাইরাল তালতলাতে। তো এইটা হচ্ছে ভাইরাল তালতলা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে পুরোটা যতটা এখানে এরিয়া রয়েছে একদম মোটামুটি বলতে পারেন এখান থেকে 100 মিটারের কাছাকাছি, 100 মিটার মতো রয়েছে এখানে। তো একদম যে পুরোটা অনেকটা লম্বা এরিয়া নিয়ে তা কিন্তু না, এখান থেকে যে 100 মিটার কাছাকাছি রয়েছে তা না, মোটামুটি অল্পটা এরিয়া নিয়ে রয়েছে। তো এখানে ছোটো ছোটো অনেক দোকানও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আশা করি এখান থেকে আমাদের যে লোকাল যে এরিয়াগুলো রয়েছে, লোকালে অনেক জায়গাতে ভালো ভালো তালতলা রয়েছে। তো সেইখান থেকেও কিন্তু অনেকটা ছোট এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো খুব সুন্দর লাগছে এখানে। এবং এখানে ফুলের অনেক ফুলের গাছ রয়েছে, আমি একটা দেখানোর চেষ্টা করি। এখানে অনেক গাঁদা ফুলের গাছ রয়েছে। আর এখান থেকে যে সমস্ত মানে যারা আসে এখানে, তো তারা কাছে বলবে একটু আসলে কী হবে, দেখুন এমন কিছু নাই এখানে, শুধুমাত্র কিছুটা সময় এখানে টাইম কাটানো যাবে। একটা দিন তো অন্ততপক্ষে আসতেই পারেন এখানে, শুধু একদিনের জন্য হলে পরেও এখানে আসবেন, একদিনের না হলে পরে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো আমি আরেকবার দেখাচ্ছি এখান থেকে। তো এইটা হচ্ছে সেই আমাদের যে আমরা দেখতে পাই যে সমস্ত ভাইরাল তালতলাগুলো, তার মধ্যে থেকে একটা অন্যতম এখানে। তো এইটা হচ্ছে সেই, আমি এখান থেকে দেখাই একবার। অনেকটা একদম পায়ে হেঁটে গেলে পরে কিন্তু খুব মিনিমাম, যদি সময় না লাগে, মিনিমাম 5 মিনিট মতো সময় লাগবে। এখান থেকে 5 মিনিট একদম শেষ, মানে প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত 5 মিনিটের সময় লাগবে। খুব আসবেন, একদিনের জন্য হলেও আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। তো এটা আমাদের নদিয়া জেলার নদিয়া মহকুমারই একটা ছোট্ট মানে অংশ। রানাঘাট থেকে মোটামুটি আপনি আসবেন এখানে, রানাঘাট থেকে চলে আসবেন গঙ্গনাপুরে এখানে লোকাল ধরে আসতে পারেন। কিংবা আপনারা যদি মনে করেন যে এখান থেকে কিছুটা সময় বের করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই অটো বা যে কোনো টেকার ধরে আসতে পারেন। এখানে খুব কম সময় লাগবে এখানে আসতে। মোটামুটি রানাঘাট থেকে গঙ্গনাপুরে আসতে সময় লাগবে প্রায় 30 মিনিট। এবং তারপরে এখান থেকে যে কোনো অটো বা যে কোনো টেকার বা যে কোনো টোটো ধরে আপনারা এখানে আসতে পারেন। 15 থেকে 20 মিনিট সময় এখানে লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি নেক্সট ভিডিওতে আবার আসবো আপনাদের কাছে। খুব আশা করি ভালো লাগবে। আমার সঙ্গে রয়েছে বিশ্বমিত্র। খুব এইসব নাচানাচি চলছে, দেখতে পাচ্ছেন এখানে রিলস স্টার্ট করে দিয়েছে এখানে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এটাই আমাদের শেষ এখানে ডেস্টিনেশন। এখান থেকে খুব একটা মানে কি বলবো, এখানে খুব একটা যে আহামরি কিছু আছে তেমন কিন্তু নাই, মোটামুটি একটা চলার মতো অ্যাভারেজ রয়েছে। তো এই হচ্ছে আমাদের ভাইরাল তালতলা, দেখতে পাচ্ছেন এখান থেকে। সকাল থেকে কিছু খাওয়া নাই, যেটা পেট ভরে সেটা। রোল কত করে দিচ্ছেন দিদি? একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সে কিন্তু হ্যান্ডিক্যাপ। তো সে কিন্তু মানে আমাদেরকে নাচ দেখানোর জন্য রেডি হয়েছিল, যে আমরা কখন তাকে বলবো যে নাচ দেখাও। নদীয়াতে পারি না, নদীতে দেখতে পাচ্ছেন এখানে। তো এই ভাইটা কিন্তু এমনিতেই ঠিক মতো করে চলাফেরা করতে পারে না, তারপরে এখানে এসছে শুধুমাত্র তার মনের জোরে, নাকি দেখতেই থাকেন। আর এইখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এখানে আমরা ঘুগনি খাওয়া স্টার্ট করেছি। এই আমাদের আর একদিন আমাদের ভাই রয়েছে, এখান থেকে এগুলো নিল। এগুলো কিন্তু এখানে 30 টাকা করে দেখাচ্ছে এখানে। আর এই হচ্ছে ঘুগনি, আর এই হচ্ছে ভাইরাল তালতলা। হাহিরে মহিলি মুখ মোর জানই, হাহিরে মহিলি মুখ। পাহাড়ে পাহাড়ে ও
দেখিলো হাঁহিৰে মোহিনী মোক মোৰ জানৈ হাঁহিৰে মোহিনী মোক পাহাৰে পাহাৰে বগাই গৈ আছে মোক মোৰ জানৈ হাঁহিৰে মোহিনী মোক আজকে আমি রয়েছি নদিয়া জেলার রানাঘাট মহকুমাতে। তো যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে বলতে পারেন সেই জায়গাটা হচ্ছে যে কি বলবো, এটা হচ্ছে একটা কোনো একটা ডাকাতের জায়গা। তো এটা কথা চলিত আছে যে কোনো একটা এই জায়গাটাতে একটা সময় রানার ডাকাত বলে একজন ডাকাত থাকতো, সেই ডাকাতের নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে। আর আমি যে জায়গাটায় রয়েছি এখন সেই জায়গাটা খুব একটা ফেমাস জায়গা এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা বলতে পারেন, শুধুমাত্র ইউটিউবার এবং টিকটকার বা যারা ইনস্টাগ্রামে রিলস আপলোড করে তাদের জন্য। তো সেই জায়গাটায় রয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন অতক্ষণে হয়তো। তো সেই জায়গাটা এখানে দেখাচ্ছে, এখানে এইটা হচ্ছে সেই ভাইরাল তালতলা। তো ভাইরাল তালতলা অনেকেই জানেন, অনেকেই নাম শুনেছেন অলরেডি। তো আমি আজকে চলে এসেছি এখানে আমাদের আসতে সময় লাগলো মিনিমাম, আমি ট্রেন ধরেছিলাম লালগোলা থেকে মোটামুটি সকাল 11:30টায়, আর আমি এখানে পৌঁছালাম মোটামুটি 3:30টায়। রানাঘাটে নেমেছিলাম লালগোলা, ওখান থেকে 11:30টায় ট্রেন ধরার পর লালগোলা থেকে 11:30 ট্রেন ধরার পর আমি রানাঘাটে নামলাম মোটামুটি 2:30টার দিকে। অটোতে মোটামুটি 10 টাকা নেয়। আর আমরা যেহেতু রিজার্ভে এসেছি, যেহেতু আমরা এখানে ভিডিও করতে এসেছিলাম, তো তার জন্যে আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছে। আমি যে অটো আলাটা আছে সেই ভাইটারও ফোন নাম্বার দিয়ে দেবো। তো আমি এখানে 100 টাকা দিয়ে রিজার্ভে এসেছি। আর যদি আপনারা অটোতে আসেন তো সেক্ষেত্রে 100 টাকার মতো খরচ হবে। তো খুব এখানে আসবেন, একদিনের ছুটি হলেও আসবেন, এখানে খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। তো আর এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এখানে পুরো ফুলের বাগান, এখানে পুরো ফুলের বাগান রয়েছে। এখান থেকে যতদূর চোখ যায় শুধু গাঁদা ফুল। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা ভাইরাল তালতলা। আর এই এখানে সূর্যটা দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখানে প্রত্যেকের ড্যান্স চলছে, প্রত্যেকের নাচ চলছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা প্রত্যেকে ভালো মতো বুঝতে পারেন যে জায়গাটা কতটা সুন্দর। তো সুন্দর না, আমাদের ওখানেও কিন্তু এই সমস্ত ভালো ভালো জায়গা রয়েছে। তো সেগুলো ভাইরাল হওয়ার মতো পরিস্থিতি নেই। আমি চেষ্টা করবো আমাদের যে লোকাল যে জায়গাগুলো রয়েছে সেখানে ভালো ভালো কিছু কিছু জায়গা রয়েছে। তো এখানে দেখুন, আমি এখানে যদি দেখাই এখানে কটা তাল গাছ রয়েছে, 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, খুব হলে পরে মোট 23টার মতো তাল গাছ রয়েছে। আর এই 23টা তাল গাছের জন্য এখানে কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো আর একটা তাল গাছ রয়েছে ওইখানে 24টা, মোট হচ্ছে 24টা তাল গাছ রয়েছে। আর তাকে ঘিরে রয়েছে ওই পাটটাতেও রয়েছে ফুলের বাগান, এই পাটটাতে ফুলের বাগান রয়েছে, এখানে গাঁদা ফুল রয়েছে, ওই দিকটাতে গাঁদা ফুল রয়েছে, এখানে প্রচুর গাঁদা ফুল এখানে পড়ে থাকে। তো এই জন্য কী হয়, এখানে গাঁদা ফুল আপনারা আসলে 30 টাকা দিয়ে কিন্তু কিনতে পারবেন। এখানে আশেপাশে অনেক ছোটোখাটো দোকান রয়েছে। তবে হ্যাঁ বলে দিই, এখানে কিন্তু অনেক সময় আপনারা টোটো পাবেন না। তো তারা স্টেশন থেকে নিয়ে আসবেন, তাদেরকে 1 ঘন্টার জন্য এখানে রেখে দেবেন, তারা 100 টাকা রিজার্ভে চলে আসে এবং এখানে দাঁড়িয়ে যায়। এবং তারপরে আপনারা যখন এখান থেকে যাবেন ঠিক আপনাদেরকে সেই গনগানা স্টেশনে ছেড়ে দেবে। তো একটু চেষ্টা করবেন তাদের সঙ্গে রিজার্ভে আসার, এবং যদি শেয়ার গাড়িতে আসেন একটু চেষ্টা করবেন যে তাদের সঙ্গে যেন, এবং ফোন নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবেন। তাহলে পরে কী হবে, সেই সমস্ত জায়গা থেকে যদি আপনারা আসেন, যেহেতু এটা অচেনা জায়গা এবং অনেকটা ভিতরে, রানাঘাট থেকে অনেকটা ভিতরে, তো তার জন্য কী হবে, তো একটু অসুবিধা হবে খুঁজে। তো আপনাদের অসুবিধা নেই, আপনাদের টোটোওয়ালাকে বললে পরে চলে আসবে নিয়ে এখানে। তো এই দিকটাতে পুরোটা রয়েছে, এই দিকটাতে পুরোটা ফাঁকা জায়গা, মানে জমি রয়েছে, এই দিকটাতেও জমি রয়েছে, এই দিকটাতে পুরোটা ফাঁকা রয়েছে। অসাধারণ জায়গা, পুরোটা ফুলের বাগান। এখানে আপনারা না আসলে কিন্তু বুঝতেই পারবেন না। তবে হ্যাঁ, একদিনের জন্য আসলে, অন্তত পক্ষে একদিনের জন্য আসলে পরে যেন এখান থেকে ঘুরে যাবেন, অবশ্য আপনাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে।